চাঁদ রাত থেকে নিয়ে ঈদ পর্যন্ত কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, তার সবকিছু নিয়ে ডিটেলসে থাকছে আজকে আমার ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। লেট ঈদ মোবারক। আশা করি সবার ঈদ অনেক ভালো গেছে। এবার সবার অনেক ভালো গেলেও আমার কিন্তু এবার সবকিছু খুব হ্যাসেলের মধ্যে গেছে। এক হচ্ছে কুমিল্লা থেকে আসতে আমার লেট হয়ে গেছিল, আবার ঈদের জন্য যে মেইন ড্রেসটা নেওয়া হয়েছিল ওইটাও আমার সাইজ ছোট পড়ে গেছিল। এই কারণে হচ্ছে আবার চাঁদ রাতের দিন আমার ড্রেস চেঞ্জ করতে যেতে হয়। যখন জানলাম 31 তারিখ ঈদ হবে তখন থেকে আসলে আমরা ঈদ প্রিপারেশন নেওয়াটা স্টার্ট করে দেই। বাসায় কিছু হালকা গোছানোর কাজ আর স্ন্যাক্স আইটেম বানানোর কাজ, এগুলো আসলে আমরা 3 বোনই করে থাকি প্রতি বছর। আপু ভাবলো যে এবার স্ন্যাক্স আইটেম হিসেবে সবকিছু একটু ইউনিক রাখার ট্রাই করবে। দ্যাটস ওয়াই সব স্ন্যাক্স আইটেমে একদম স্পাইসি টাইপ ছিল। স্ন্যাক্স আইটেম হিসেবে ছিল সাসলেক, উনতন, হাফ মুন ফ্রাই। দেন গাইস, এই দুইটার নাম আসলে আমার এক্স্যাক্টলি জানা নেই। এই সব স্ন্যাক্স আইটেম বানাতে আমি আপুকে হেল্প করছিলাম, অবশ্য উন্তনটা আমার নিজের করা ছিল। দেন আমাদের কাজ শেষ করে আমি আপুর কাছে চলে যাই মেহেদি লাগাতে। আমার আপু কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারে। আমিও মেহেদি দিতে পারি না তা কিন্তু না, মেহেদি দিতে পারি কিন্তু অনেক সময় লাগে, যেহেতু প্র্যাকটিস নেই আমার অত বেশি। আপু এখানে আসলে আমাদেরকে বলতেছিল আপুর যখন বিয়ে হয়ে যাবে তখন আমরা কিভাবে মেহেদি দিব। আমরা বললাম তোমার শ্বশুর বাড়ি চলে যাবো আমরা তোমার কাছে মেহেদি দেওয়ার জন্য, সমস্যা নেই কোনো। তারপর আম্মু আর তানসি হচ্ছে এখানে লিভিং রুমটা সেট করতেছিল, তখনও প্রায় রাত 1টা বাজে। এটা হচ্ছে ঈদের দিন সকালে। প্রতিবার ঈদে আমি সবার লেটে উঠলো, এবার কিন্তু আমি সবার আগে ঘুম থেকে উঠে যাই। পুরা বাসা এত গোছানো দেখে মনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল। আর ঈদের দিন নর্মালি অন্যরকম একটা ফ্রেশ ফিল হয়। দেন হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে নি। ওয়েট, আজকে কিন্তু আরেকটা গেস্টের সাথেও পরিচয় করে দেবো। গেস্ট না আসলে ও আমাদের ঘরেরই একজন মেম্বার, আমাদের সাথে থাকে, ফিওনা। ও কিন্তু আমাদের সবার আগে একদম ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে বসেছিল, ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিল। দেন হচ্ছে ঈদের নামাজ কালাম পরে কিছু খেলাম। ডেজার্ট হিসেবে হচ্ছে ফ্রুট কাস্টার্ড বানানো হয়েছিল, যেটা আমার অনেক ফেভারিট একটা খাবার। দেন হচ্ছে একদম রেডি হয়ে যাই মেন ড্রেস পরে। ফরচুনেটলি এবার আমার মেন ড্রেস ব্ল্যাক কালার পরে। ব্ল্যাক কালার কিন্তু অনেক এলিগেন্ট একটা কালার। আর এইটা হচ্ছে আমার ঈদের মেকআপ লুক, যেটা সবার অনেক বেশি পছন্দ হয়েছে। সেদিন দুপুরে লাঞ্চ হিসেবে ছিল দম বিরিয়ানি আর আম্মুর হাতে বিরিয়ানি, মানে জাস্ট ওয়াও। রেস্টুরেন্টের বিরিয়ানির চেয়েও ফার বেটার। ঈদে প্রথম গেস্ট হিসেবে ছিল আমার নানা, আর আমার নানার সাথে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে ফেলি, কারণ আম্মুর হাতের দম বিরিয়ানি এবার মিস করা যাবে না কোনোভাবেই। দেখো কত সেন্সিটিভ স্কিন নিয়ে ঈদের দিনও বাইরে যাওয়ার সময় ছাতা ইউজ করতে ছোট, কিন্তু কথাবার্তা আমার দাদি। প্রথমে হচ্ছে আমরা নানুর বাসায় গেছিলাম। এইখানে নিশিতা হচ্ছে আমাদেরকে ওর বানানো ফ্রাইড রাইস, চিকেন অনিয়ন, দেন দই চাট এগুলো সার্ভ করে দিচ্ছিল। আর আমাদেরকে বারবার আস্ক করতেছিল আপু কেমন হয়েছে। আমিও খেয়ে এক একটা রিভিউ দিচ্ছিলাম। ট্রুলি স্পিকিং সব আইটেমই অনেক মজা হয়েছে। ছোট বয়সে এত ভালো রান্না আসলে এর থেকে ভালো রান্না পসিবল না। কাবাবটা একটু বেশি মজা হয়েছিল। ঈদের সময় সবখানেই খানা পিনা এত ভরপুর থাকে যে খেতে পেট টাইট হয়ে যায়, আবার কোনো দিকে না খেলেও রাগ করে ফেলে। দেন আবার নানুর ওইখানেও যথেষ্ট খাওয়া হয়। ওনার হাতের চটপটিটা কিন্তু অনেক বেশি সেরা হয়। রাতে বাসায় মেহমান আসাতে ওইখান থেকে ডিরেক্ট আমরা বাসায় চলে আসি। আর এখানে আমার ব্লগ শেষ। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থাকবেন।